বউয়ের জামাই নাই, জামাইয়ের বউ নাই, বেড়া বেড়ি একখানো আটতে আছে, চলতে আছে, ঘুমাইতে আছে, এটারে তারা কিচ্ছু মনে করে না। লিভ টুগেদার একখানো থাহন, কবুলও নাই, চলনও নাই, বিয়াও নাই, গেইটও ধরন নাই, রানা বাতাসাও নাই, কাজই দফইলে আমরার কাজীরা আছে গে হুশ নাই, এরকম যদি হইয়াছে গেরি তত কামাইয়ে বন্ধ। আব্বা কি যে চলতাছে পৃথিবীতে সব খবর তো রাখেন না। এই ধাক্কা এই বাংলাদেশে কেমনে আসছে শুনেন। এখন যখন দেখছে যে বেড়ায় এক বেডি দেখছে, বেডি এক বেড়া দেখছে, এখন তো বেড়ায় অন্যদিকে নজর যায় না, মহিলারও আর অন্যদিকে নজর যায় না। এখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, যারা গবেষক, তারা কয় তারার ভিতরে আলগাকরণ দরকার। কেমনে করব? কয় বাংলাদেশের তারা তো গরিব মানুষ, তৃতীয় বিশ্ব, এই দেশে চলো আমরা ঋণ দেবো কইয়া গিয়া ডুবি। তখন আইসে ব্র্যাক, পেঁয়াজ, রসুন, তারপরে গ্রামীণ, আরও কত কিছু হলুদ টলুদ লইয়া আমরা দেশ আইসে ব্র্যাক অফিস আসেনি আপনার এগোল, ব্র্যাক আছে, বিভিন্ন এনজিও, পেঁয়াজ পেঁয়াজ পেজ, হ্যাঁ পেজ দে, আমি পেঁয়াজ কই আর কি, পেজ আছে, তারপরে আমি বিভিন্ন ধরনের ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন ধরনের এই আশা ভরসা লালসা, হ্যাঁ যত ধরনের এনজিও আছে। দেখেন ষড়যন্ত্রটা কেমনে করছে আমি বুঝাইয়া কইলে, এই বয়স্ক না সেইটা কোন যেত না, ও সেইটা কইয়া সেই বিপদও আছি। তোমরা যেটা কইতা কও, আমি এটা কইতাম না জীবনেও। হয় আমিন কন। তো কি কারবারটা করছে দেখছেন, সহজ করে কইতে আছে, হ্যাঁ একেবারে মন দিয়া শুনে। তখন তারা করছে কি দেখছে, আরে বাংলাদেশের তারার তো টেহা নাই, তারার তো টেহা কম, তো তারারে যদি ধনী বানাইতে হয় তাইলে আমরা যদি সাহায্য লইয়া যাই, সব আইব, আইয়া সেটা এনজিও খুলছে, খুললে সেটা আইন করছে কি দেখেন, ওই যে ষড়যন্ত্র তো আইন করছে, ঋণ দেওয়া হবে, এবার বাহিদার আয় আপনারা দিবেন। এই যে বিভিন্ন এনজিওর তারা ঋণ দেয়, পুরুষের কাছে দেয় না মহিলার কাছে দেয়? কারবার কি সব কাম করলাম আমরা, সারা জীবন বেড়াইতে, বাসের সাধু উঠলাম আমরা, জিংলার বাড়ি খাইলাম আমরা, ধান চাষ করলাম আমরা, রৈদ ফুললাম আমরা, গৃহস্থী করলাম আমরা, দোকানদারি করলাম আমরা, সাড়ে মাস্টারি করলো সারা জীবন, আর ঋণ দেওয়ানের বালা এই বাবিরে টাইনা নেয়। কারণটা কি তাই কে রে? এখনো ঋণ দেওয়ার সময় পুরুষের কাছে দেবে না কেন? কারণ তাদের তো মূল উদ্দেশ্য ঋণ দেওয়া না, তাদের মূল উদ্দেশ্য পর্দা প্রথাকে নষ্ট করে আমার এই কোমর কাসার মানুষকে উপজেলা প্রপারে নিয়া নির্লজ্জ বানানো। ঠিক কিনা কম? লজ্জা শরম ভেঙে দেওয়া, এটা হলো তাদের পরিকল্পনা। সাকসেসফুল তারা করছেও তাই। গেছে পরে বেড়ায় গেছে লেগা, না 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 না, বেড়াইতের কাছে দেওয়া নিষেধ, দেওয়া হইব বেড়িয়েতের কাছে। এবারে প্রথম দিন কইছে লও তোমারে সালাবিলে ঋণ দিত না, এই বেডি জীবনে ঘরেতে পারিছে না, শর্মে এবেডি কাপড় চুপড় ফেসাইয়া কাঁপতে কাঁপতে গেছে, পরে গিয়া সেরা কইছে এখন টিপসই দেন, তো টিপসই যে দেয় আদ্য কাফে, ওই মমন সিংয়ের বেড়ায় চাকরি করতে আইছে কচুয়া, হ্যাঁ বেড়ায় বেডিরে ঘুরাইয়া কয় হেগুল দেয়েন, হেগুল দেয়েন, তার পিছিয়ে দিয়ে না আঙ্গুলও দইরা এবিডি টিপসই দেওয়ানোর আগে এবিডির আঙ্গুলটারেতে কয়েকটা টিপ দেওয়া লাগছে নাতে। তুমি যেই বেডিটা রাত্রা জামাই সেটা জীবনে কেউ ধরছে না, আপনি তো এটা কিছু মনে করতেছেন না, তো শুরু হয়ে গেছে তো কারবার। যেই মহিলার হাতটা জীবনে কোনো পর পুরুষ ধরে নাই, কোন মমন সিংয়ের বেড়ায় এখন এনজিওতে চাকরি করতে ইয়া ঋণ দেওয়ানের নামে এবিডির আত ধরছে, এবিডির সুরসু ইয়া লাগতেছে, এবিডির শরীরটা কাপ দিয়া লাইছে। আরে আমার জামাই সেরা জীবনে কোনো বেড়াইতে আমার গাও হাত দিতে পারছে না, আজ কোন বেড়ায় ঋণের নাম দিয়া আজ আমার আত ধরিয়া, এরপরে বেডির সরম তো কুদ্দুর কমছে। এরপরে দুইবার গেছে, এরপরে তৃতীয়বারের বেলা বেরিয়ে কয় ওমর কার সাথে কচুয়া লাগে কি তুমি লগে লগে আড়ন লাগে, আমি চিনি না জায়গা, ওটুটা ডাক দিয়া দাও। এবার গেছে ওটু লইয়া টেহা তুললা আওনের সময় বেরিয়ে চিন্তা করছে সব সময় বেড়াইতে বাজার করে আমরা পারি না, টেহা দহন আমার তো বেড়ি দহন ধনী হয়েছে, এই টেহা লইয়া বেরিয়ে গেছে কাঁচা বাজারও ঢুকিয়া। আগে দি সারা জীবন কাঁচা বাজারও, তরকারি বাজারও, গরু বাজারও, মুরগা বাজারও, মাছ বাজারও, জীবনে 20 বছর আগে কোনো মহিলা বাজারে গেছে কেউ বলতে পারবে না। স্যার দেখছেন আপনি জীবনে? আবুতার ভাই দেখছেন আপনি? আমি জীবনে কোনো মহিলারে বাজারও যাইতে দেখছি না।
আর অহন বালা বালা বংশাবলী বেড়ায় বেড়ে এর সিফাত কইরা বাজারের তো তোবা কইরা বাইতে ইয়া করছে কইছে আর বাজার লাগতো গজব কি হুবের গজবে ধরছে এরপরে আপনি আশা করেন আপনার কোনো বালা মানুষ হইব আবার হুজুর গাড়ির দোষ দেখো যে কই কি কয় আগের দিনে হুজুররা দোয়া করলে আল্লাহর ওলি হইতো আর অহন সব শয়তানের হেডকোয়ার্টার আমি আগের বাড়ি আছিল বালা অহনের বাড়ি তো বাজাইরা অহনের বাড়ি সব আজাইরা হইছে বাজাইরা হেতে গেছে বিদেশ টেহার লাগিয়া ফলাই গেছে বিদেশ তো 2 বছর 3 বছর চাকরি করে বিদেশ আর এবিডি হন আজাইরা এবিডি হইছে হন বাজাইরা ঠিক কিনা কয় বাজাইরা বেডির করো বালা সুইটকে আশা করো সম্ভব অসম্ভব বেরিয়ে বাজারও গেছে টেহালো ওই যে ব্র্যাক অফিসটা টেহা পাইছে যে টেহালো হয়ে গেছে কোনটা বাজাইরা গিয়ে হন বেরিয়ে মাছ কিনে মূলা কিনে আলু কিনে মুরগা কিনে এবার দেখে যে বাইতে ইয়া দেখে যে বাজার পুরা এবারে বাজার করছে কাটা আমি তো তুমি দি কালকে মূলার না 4 আলি আর আমি 3.5 কই কেমনে কমাইলা কই আইস দিয়ে দড়ানো কমাই নিছি তে বেরিয়ে বেলে দোকানদাররা আইস দিছে দোকানদারে বড় বড় আয়তে আড়ানা কমাই দিছি তুই এত ব্যাকল দোকানদার ওষুধ করে বেডি রাইস দিকে তুই দাম কমাস কি তুই গজবে ধরছে গজবে ধরছে কথাটি কুদ্দুর চিন্তা করে কুদ্দুর চিন্তা করেন কথাগুলো ভাই একটু চিন্তা করি কি হবে মাহফিল দিয়া 1 বছরে যদি 1 কোটি মাহফিল করা হয় কচুয়া আর আমরা যদি কথায় না ধরে তো লাভ কি পারবেন আপনি মুসলমানের সন্তান আপনার স্ত্রী আপনি মসজিদ কমিটির সভাপতি আপনি সুন্দর করে দাঁড়িয়ে রাখছেন গত বছর হজ করে আইছেন আপনি নাক্কার ফরহেজগার সুরমা তোর কাজল দিয়ে আনেন আপনি ফির সাহেবের কাছে মুড়ি দইছেন আপনি জুহর নামাজ পড়তেন গেলে আশা ছাড়াই বাইতাইয়েন না আর বউয়ের সাইডে দিয়ে রাখছেন এবিডিকে ফুটাটা বাজার লুন ডাইলেছে ঠিক কিনা কি কারবার কি কারবার আপনার এই দাড়ি নট ফাও গেছে আপনি ফির সাহেবের মুরিদ বাদ গেছে সব লস করে দিছে আপনি নিজের বউরে কন্ট্রোল করতেন পারেন না আপনি জায়গার মসজিদে হেবিডি জায়গায় বাজারও আপনি চিন্তা করছেন কি কারবার নিজের মাইয়ার স্কুলে কলেজও ভর্তি করাইছেন তাই কলেজ ছুটি হয় 4টায় তাই রাইতের 8টার সময় আইয়ে আপনার কোনো টেনশন নাই আমি কই বাচ্চাটার দাম আপনার কাছে মুরগাটার মতো ওটা নাই আপনার ঘরের মুরগাটা যদি 2.5 জায়গায় বেরিয়ে ফুরাটা বাড়ি ঘুরে ও আপনার মুরগার চাউটা দেখছো নি এটা দিয়ে পাই না সন্ধ্যার পরের থেকে ফুরাটা বাজার ঘুরে এই ফুরাটা বাড়ি এই ঘরে এই ঘরে আতালো দিয়া বিচারে আপনার মুরগাটা তোমরা ঘরে আইসে নি কিন্তু মাইয়াটা যে 8টা পর্যন্ত আইয়ে না এবিডিরে একজন রোজ জিগায় না আমার মাইয়াটা দিয়ে হন হইল না মুরগার দাম আছে মাইয়ার দাম নাই ঠিক কিনা কম আপনি 8টা পর্যন্ত একটা বিয়ার উপযুক্ত মাইয়া সাইডা দিয়া বইয়া রইছে তাই কই গেল কার লগে গেল তার ইজ্জত আব্রুর প্রশ্ন আপনার মাথায় আসে না কি সোনার জিন্দিগি করতেছেন আল্লাহর ওলি হয়ে যে গিতেছেন আপনি নিজে নিজে আল্লাহর ওলি হয়ে যে গিতেছেন বউয়ের আর জিয়ের সাইডা দিয়া বইয়া রইছেন বাজারও 8টা পর্যন্ত একটা মাইয়া ইয়ে না 5টার সময় সন্ধ্যা হয় 3টা ঘন্টা তাই এবারও চিন্তা নাই এ ভিডিওরও চিন্তা নাই কি সুন্দর টেলিভিশন চাইতে আছে এবারে মুড়ি দিয়া মদিনা সরিষার তেল দিয়া মাইকা খাইতে আছে তাই যে নাই ওহন কোনো খবর নাই কোনো টেনশন কি কথাগুলো কি বানাইয়া বলতেছি না সত্য কি কারবার কি তোমার স্ত্রী তুমি রিনা নামে ছেড়ে দিলা কচুয়া তোমার স্ত্রী গিয়া কচুয়া ঘুরে হাটে অফিসারের লগে কথা কয় এমনি এমনি ধ্বংস হয় নাই আব্বা অফিসার তোমার চাইতে দেখতে সুন্দর তুমি বিয়া করছো গরিব মানুষ লুঙ্গি ফিন্দ আর অফিসারে প্যান্ট ফিন্দে তোমার গায়ের রং কালা হেতার গায়ের রং ফর্সা তোমার গাও গন্ধ কয় ঘামের আর হেতে পারফিউম দিয়া রাহে বেডির কাছে হন এই বেড়ার ভাল লাগে না ময়মনসিংহা বেড়ারে হন ভাল লাগে কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলছেন স্যার আমি হজ গেছিলাম 2000 সালে কি সালে কয় সালে আমি হজ গেছি পরে আমার যারা ভক্ত মুরিদ
তারা আমার খবর পাইছে কেমনে কেমনে, তখন তার মোবাইল টোবাইলে তো প্রচলন ছিল নাই। তখন দেখি হজ যায়, এদিকে শোনো, ইমার্জেন্সি ইমার্জেন্সি, আগুন লেগে গেছে গাড়ে, ফায়ার সার্ভিসের খবর দে, আর তাড়াতাড়ি আয় গিয়ে আবার চাইতে হ্যাঁ আছে যা 2-3 তালাত 3 তালাত কারবার দেও না। ও তে কষ্ট কর চেষ্টা করছে, চেষ্টা করছে তাহলে লেগা শৈল বল গাম দিয়া লাইছে তো তার সাংঘাতিক চেষ্টা করছে। তোমরা খেলি দিছি করতে হলো দেহায় মাহফিল আইছে বইবে না তাদের বসা এই কথা যে মনে পড়ছে এটা কি কইলে তা স্যার। আমি প্রথম হজ গেছি 2000 সালে, হজ গেছি পরে সৌদি আরবের যে তেমনি ফলাফাইন আমার এই সিনে এতেন খুব আদর যত্ন। আমার একজনে দেখা হয়েছে পরে হাতে কয় হুজুর আপনি যতদিন মক্কা শরীফ থাকেন এই ফিলারটার গড়াতে ইয়া দাঁড়াইবেন, হ্যাঁ সিনন্ডের লাইন হইল ফিলারের গড়া, এই ফিলারের গড়াতে ইয়া দাঁড়াইবেন, আমি আপনারা লইয়া যান নানান টান খাওয়াই দেন, আবার গিয়া মসজিদে ঢুক খেলাইবেন। প্রত্যেক দিন আসরের পরে আমার এই রুটিন। তা আমি গেছি পরে প্রত্যেক দিন আসর পরে আমি ফিলারের গড়া যাইতে আইয়ে, তাই আমার সৌদি আরবের ব্রুস্ট খাওয়ায়, তারপরে আপনার কি কয় আপেলের জুস, মালটার জুস, খুরবা খাজুর। 15 দিনের ভিতরেতে আমারে 5 কেজি ওজন বাড়াই লইছে খাওয়াইয়া। তো চিন্তা করলাম এটা এমনি ঠিক হয়ে যাবো গা, বাংলাদেশ আইলে কোনো এমনি কেউ আমারে খাওয়াইতো না। তো এই খাওয়া দাওয়া চলতে আছে, প্রত্যেক দিনতে আইয়া আনন্দ ফুর্তি কথাবার্তা হয়। একদিন দেখিতে খেলি রয়েছে, মনটা খুব খারাপ, গাল বাইয়া বাইয়া তার পানি পড়তে আছে। আমি কাছে গিয়া মনটা খারাপ, 15টা দিন তে আমার এত আদর যত্ন করলো, নিশ্চয়ই তার মন বোধহয় খুব খারাপ। আর যাতে কানতে আছে খেলে আমার উপরে কলজারাত লাগছে, বিদেশ থাহে ফলাফেন নিজেই মেহনত করে রে, তে জানি কি রে কান্দে। তা আমি তার কাছে গিয়া বুকটার লোকে টান দিয়া ধরে কই বাবা কান্দো কি রে, বাড়িতে কোনো খারাপ খবর আইছে, আম্মার স্বাস্থ্য খারাপ, কারণ আম্মা ভালো, আব্বা আব্বাও ভালো, তো আব্বাও ভালো আম্মাও ভালো, তো তুমি কান্দো কি হত্যা, কয় কতক্ষণ আগে হুজুর ফোন আইছে তাই নাই, তাই কোন তাই ঘরের তাই, তাই নাই। আমি গাড়ি কোস্কিতা কয় জি হুজুর, আমি অ্যাকাউন্ট কার নামে, তাই নামে অ্যাকাউন্টও বিলে তাই নামে। আমার করছে কি তারে ঠেয়া পয়সা কিরম, হুজুর যা জীবনের কামাই শব্দ হ্যাঁ। আমি আব্বার নামে করলি নাকি অ্যাকাউন্ট, আব্বার নামে তো আছি, বিয়ার পরে না তাই ফার্ম দিয়া তাই নামে করাইছি। আব্বার নামে অ্যাকাউন্ট ছিল, যাওয়ার আগে জামাইরে ফার্ম দিছে, তেও তারও ফার্মে ধরছে, আব্বার নামে অ্যাকাউন্ট করবা, টেহা পয়সা যে রাখবা ব্যাংক, আমার নন দেয়া টেহা লয়ে যাব গা, দেবর ভারসুর আছে, বিপদ ফল আব্বাই টেহা তুল্লা দিয়া লাইব, মেহনত করবা তুমি খাইব হগলে মিল্লা, এটা সুন্দর হয় না। আমার নামে অ্যাকাউন্টটা কইরা যাও, আমি টেহা পয়সা চাইয়া রাখতাম ফারাম, তারে বুঝে বড় ধরছে, তে বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে কচুয়া, মাসখানে কইছে তে বিদেশ গেছে গা, তার বাপে গেছে ব্যাংক, ম্যানেজার সাহেবে কই কিরে আইছেন, কয় তে তো টেহা ফাটায় টেহা আইসেনি, কয় ভাই আগিলা দিন আর নাই, ফলা বিয়া করাইছেন যাওয়ার আগে বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে, বউয়ের অ্যাকাউন্টে টেহা জমা হইছে। সবাই হাসাহাসি করতে আছে ব্যাংকের ভিতরে, বুড়া বেড়ি তার এই একটা সমস্যা, সারা জীবন ফুতের টেহা খাইতে চায়, বেড়ায় লজ্জায় চোখ দিয়া ফানিয়ে ইয়া পড়ছে, কপালও ঘাম ধরছে, বেড়ায় মাথাটা নুয়াইয়া কোনো মতে কোমর কাঁসা বাইতাইছে, খাটটার উপরে যে বইছে, মনে হয় যেন এবার আর রুডা লগে নাই। এবার আর ওয়াইফে ডাক দেয়া, কয় কিতা, কয় নমুনা খারাপ, আমি মরি নাকি রে, কয় কিতা হইছে, কয় তে দিয়ে এই কাম কইরা বইছে, বউয়ের নামে অ্যাকাউন্ট করছে, আমি যে গেলাম ব্যাংকের তারা আমারে লইয়া হাসাহাসি করতে আছে, আমি কি লেগে মরি না, জন্ম দি ফুট জন্ম দিছিলাম, তেদি আমারে ফালাই আমার একটা কথা শিখাইল না, বউয়ের নামে অ্যাকাউন্ট করে রাখছে, আমি যেই শরমটা পাইছি
আমি মরি না কে রে। বেড়ার গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি ফরতে আছে। এবার আর বুড়া ওয়াইফে আইয়া সেরা সরিষার তেল পানির লগে নিয়ে মাথার ভিতরে দিয়া কয় কান্দেন না, টেনশন করেন না, চুপ করে বসেন, সারছে ফলাফাইন মানুষ বুঝছে না। কয় না বুঝলে দেখ বালা আসিল, বুঝা শূন্য দোতে এই কাম করছে, ঠিক কিনা? সেই দিন যে তোর আব্বাই কানছিল, তোর আব্বাই যে ব্যাংকেতে কানতে কানতে আইছিল, আল্লাহর কাছে কান্নাটা পছন্দ হয়েছে না রে। আল্লাহ গিয়ে আজ যা কয়দিন গেছে তাই খেলাকার কথা কথা খেলাকার। আল্লাহর খেলা কঠিন খেলা। আব্বা তোমারে বউয়ে ফার্ম দেয়, আপনার কামাই মায়ে খাইয়া লাইব, হরিয়ে খাইয়া লাইব, হৌরে খাওয়াই লাইব, তোমার মুহ কোনো জবাব নাই। তুমি নেবিলে চালাক হইছ, তুমি নেবিলে বুদ্ধিমান, তুমি একটা ধমক দিয়ে কইতে পারল না আমি হইলাম তারার ফুত, তা আমার কামাই তারা খাইত, তোর ভাই খাইব। এই কথাটা দিয়ে কইতে পারলা না তুমি, ঠিক কিনা কও? এই কথাটা তো তুমি বলতে পারো নাই। আরে আমার বাপে আমার কামাই খাইতো না, তা আমার কামাই খাইব কেন? আমার মা আমার কামাই খাইতে পারতো না, তা আমি কামাই করি কাল লাগিয়া? তুমি কিছু বুঝছো কিচ্ছু? আরে বিদেশ যাওয়ানোর সময় সব হইছে, টিকেটের টেহারা নাই, আব্বাই ব্যান্ডা পাগল হইছে, আম্মার সন্দুকের তলে তেনা ফেসাইয়া হাতটা বার করে দিছে। নানাই দিছিল আম্মারে, কয় শেষ স্মৃতিটা এটা দিয়ে আমি আর কিতা করা, নেন এটা বেচ্চা তারে বিদেশ পাড়ার, হে হাতটা টেহাও দে তুই এখনো দিস, ঠিক কিনা কন? তোর বিদেশ তো আটকাই গেছিল গা, তোর মায় না তোরে বিদেশ পাঠাইছে। আর আজ যা তোর বউকে ফার্ম দেয়, মায়ে টেহা খাইয়া লাইব, বাহে টেহা খাইয়া লাইব, তুই একটা ধমক দিস। তুই দি কত কারণে বউ কন্যাস, যেই কারণে কন্যা বি হেঁটে দি পারছ তুই। বউয়ের লোকে চেতাচেতি করস, ঘুষি দিয়ালাস, নাকশা ভাড়াইলাস। যেই বউয়ের শ্বশুর শাশুড়িতে, যেই বউয়ে মা বাপেতে ফুতেরে আলগা করতে চায়, এই বউয়ের দই গরো থাকার অধিকার নাই, ঠিক কিনা কম? এবার মহিলারা একটু ওয়াজ করি, দরকার আছে নি? শুনতাছে নি তারা? কচুয়ার আম্মারা, ও কুমার কাছার আম্মা, আপনার সাদা কাগজে কুতুল্লাহেন কুমিল্লা নাগাইশের পীর সাহেব মুস্তাক ফৈজি আপনারে কইতে আছে গো আম্মা, আপনারে কি কইলে আর ইজ্জত হইব? পীর সাহেব আপনার আম্মা ডাহে আপনার সারে না গো আম্মা। আম্মা সাদা কাগজও লেহেন, যেই আপনি যেই স্বামীরে আপনি আব্বা আম্মার থেকে আলাদা করতে আছেন, আপনি কাগজও লেখা রাখেন, একদিন আপনিও শাশুড়ি হইবেন। আপনার ফুতে আপনার জিয়ে তারার বউয়ের কথা, জামাইয়ের কথা শুননা আপনার দিকে ফিরেও তাকাবে না, ঠিক কিনা? আপনি দুটি শিখাইছেন, আপনি শিখাইছেন। খেতের চাহা খেতে ভাঙ্গে, লাইলো তুল্লা ভাঙ্গে না। আপনি করছেন কি আম্মা? কি করছেন আপনি? কচুয়ার যুবক মন দিয়ে শুনুক, কচুয়ার যুবক মন দিয়ে শুনুক। বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না। বাপে বিয়া করলে সৎ মা পাইবি, মা পাইবি না। এই মা মা মা, তুই তো মা চিনস নাই। তোর বউ তোর মারতে তোরে আলগা করতো চাই না, বউ না রে, এটা হলো তোর জন্য কাল। তুই বুঝতা বেড়াইতের পায়ের নিচে থাকে জোতা, আর মহিলা মায়েদের পায়ের নিচে থাকে সন্তানের জান্নাত। আপনারা ঘুমাই গেছেন নাকি? তো সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা হুননের পরে সবাইকে জিগের দিয়ে সুবহানাল্লাহ কোন দরকার ছিল? ওয়াজ কি এখন নতুন হয় নাকি? বেড়াইতের পায়ের নিচে জুতা, আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো জোরে দেবা, সবাই কোন মারহাবা। হ্যাঁ, কই আর দিছে তোমার ওয়াইফ? আচ্ছা, ওই যেন কথা শুরু করছিলাম, হ্যাঁ আবার যাই গে। ওই যে এনজিওর নাম দিয়া তোমার ঘরেতে বউরে বার করছে, ওই পরিকল্পনা হইল
ওই যে পশ্চিমা বিশ্বে গবেষণা করে করে দেখছে বেডিতে এক বেড়া লইয়া সন্তুষ্ট থাকে কেমনে, কথা তোরে কিতা করতো অন্য বেড়াইতে কাছে তো যায় না, বেডিয়ে ঘরের ভিতরে কথা কয়, বাইরে আইয়া না। কেউ ডাক দিল জামাইয়ের নাম কে ডাক দেয়, করিম পয়সা বাইত নিও, তো এই বেডি আবার কয় যা গিয়া কত দাদাই বাইত নাই, তারপরও নিজে কয় না বাইত নাই। কি পর্দা গেছে, কি জিন্দেগি গেছে, কি মহব্বত গেছে। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না। কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা ফলার চাকরি হয়েছে ঢাকা। কি হয়েছে কখনো? আরে কথা কইও সব কিতে হয়েছে? চাকরি হয়েছে ঢাকা। তে কোয়ার্টার পাইছে, বউ লইয়া কোয়ার্টার উঠছে। কোয়ার্টার উডনের আগে তে তার আব্বারে ফোন দেওয়া, আব্বা আপনার সারা আমি এই বাসার ঢুকতাম না, ভাড়া বাসাত আছি, সরকারি বাসা পাইছি, 1 তারিখ থেকে ঢুকাম, আপনি কিন্তু আইবেন। এবার লগে লগে জিজ্ঞেস তোর বাড়ি লইতাম নি, না আম্মা পরে আইব, এবার আপনি একলাই আইবেন। তা গেছে মাই ফলায় বাফে গেছে, গিয়েছে বিলার টিলা ধুইছে সন্ধ্যার সময়, দোয়া টোয়া শেষ হয়েছে। রাইতে যখন ঘুমাই রয়েছে, রাইতের বাজে 2টা, এই বুড়া বেড়া ফাল দিয়ে উঠতে সেটা ফুতের রুমের দরজার ভিতরে গিয়ে নক করতে আছে, দরজা খুলছে পরে কই কি তাব্বা, কই ঘুমলাই রে, কীরকম শরীরটা কীরকম জানি করতে আছে, সরিষার তেল আসেনি, তাব্বা আছে তো, সরিষার তেল পানি দিয়া মাথার দিছে, এবার আর ঘুম হয় না। ফলায় তো টেনশনে পড়ে গেছে, আব্বারে আনলাম কচু হতে বালার লাগিয়া, ওখান যদি এখনো মারা যায়, শাসাই যদি জিগায় কী তা কইতাম, আম্মার করে কোনো জবাবে না। তে করছে পরের দিন ডাক্তারের কাছে নিছে, ডাক্তার সাহেব এই টেস্ট সেই টেস্ট, আপনার প্রেশার মাপছে, ডায়াবেটিস মাপছে, তারপরে গিয়ে আপনার ইউরিন টেস্ট করছে, ব্লাড টেস্ট করছে, ইসিজি করছে, ইকু করছে, কোনো রোগ টুক ধরা পড়ছে না। তো ডাক্তারে কইতেছে ভাই এটা কি আপনার আব্বা? কয় হ। আপনার আব্বার তো কোনো অসুখ নাই তো। ডাক্তার সাহেবের এবারায় ডাক দিয়ে বুড়া বেড়ায় কয় তার এখন বাইরে যাইতো, অসুখটা আপনি ধরতেন পারছেন না, আমি ধরতাম পারছি। কি তার এবারায় রুগিয়ে ওষুধ ধরে নিছে, ডাক্তারে পারে না। তো আবার ফুতের এখন কুদুর বাইরে যেত, যখন বাইরে গেছে এবারে ডাক্তারের হাত ধরে কয় ডাক্তার সাহেব রোগটুক কিচ্ছু না, তার এখন আমার বাইর দিয়েই তো, ওই যে বেরিয়ে বাইর রেখে গেছে যে ঘুম নাই তো। সুবহানাল্লাহ কয় না তো, তার এখন আমার বাড়িতে দিয়ে আসতে, এটাই আমার বড় সুখ। কোনদিন স্ত্রী ছাড়া ঘুমাই নাই, বুড়া বুড়ি একখানো ঘুমাইছি, আমার বুড়িও বোধহয় আমার ছাড়া ঘুমায় না। সুবহানাল্লাহ কয় না। আমি বুড়া বেড়ায় কেমনে ঘুমাইতাম আমার স্ত্রীর ছাড়া। ভাইও এটার নাম হলো সংসার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এটার নাম হলো সংসার। দেখছেন সংসার কারে কয়? বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না, এটার নাম হলো সংসার। সুবহানাল্লাহ বলবেন না? গেছে গেছে দুষ্ট ছোট ফলাফল। এই আস্তে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাই এটাই কইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল। আচ্ছা এবার আইয়া মহিলারা তো শেষ করে দিছে, ওই রাস্তার বাইরে নিয়ে কত তো আরেকটা মনে পড়ছে স্যার, হেঁটেও কি কইলে তা আমরা এলাকাতে একবার যেই ঘটনা ঘটছে কইলে তুমি আমরা এখন তো আমি না কইলাম মাছ বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়, বংশাবলী বেড়ায়, বাজার সাইডা দিছে বেরিয়েতে ডরে। আমরা এলাকায় এক জায়গা বেরিয়ে পাওয়া গেছে গরু বাজার। কি বাজারও? গরু বাজার। কুরবানির আগে দিয়া হেতে তাহে বিদেশ, হেতে ফোন দিছে, ফোন দিয়া স্বাস্থ্য বাইরে কত নাকি গরু শরীর মিলে নিছ। কহ আমরা 6 জন হইছে। কত তো আমার কথা তোর কেউ মনে পড়ে না? আমি যে বিদেশ, আমার বউ খাল লোকে কুরবানি দিব, তোরা 1 নাম রাখ, 6 নাম হইছে, আমার নাম 1 নাম 7 নাম। গরু কিনলে তোরা ভাবিতে গিয়া টেহা আনিস। সন্ধ্যার পরে 6 জনে মিল্লা টেহা আনতে গেছে বউয়ের কাছে। এবারে কয় কি এর টেহা? আপনারা বলে আমরা লোকে কুরবানি দিবেন, তেদি বিদেশ থেকে আইয়া টেহা নিতাম। আমি টেহা দিন কিতাম, কই তো টেহা না দিলে গরু কিনাম কেমবে? আমি বাজারও যেতাম না। তোমরা বাজারও যাইব 6 নামের তারা, আমি বেরিয়ে দিকে বাজারও যাও না, আমিও তো বাজারও যাই, সাইয়া গরু কিনাম। এখন 6 বেড়ায় অটোর মধ্যে 4 গুলো গরু লইয়া বইছে, বেড়িরে মাই দেবো আইছে, কুরবানির আগে কুরবানি হইয়া যায় গীতে আছে। কুরবানির আগে কুরবানি শেষ। বেড়া কুরবানি দেওয়ান হইল ওয়াজিব।
আর পর্দা করো নিল ফরজ। এই যে 6টা বেড়া বেডিটারে বাইর রেখে বইলি মুমের ভিতরে আগুন ধরাই দিলি যেন ঘইলাছে গেবড়ি ঘইলাছে কেউনের কথা না। 6 জনে বেড দিয়ে বইয়া রইসত আকিস বিড়ি টানতে আসো 6 জনে মিললা বেডিটা ইটার বাচ্চার মতো বাইদি দিয়ে বইয়া বইয়া শ্বাস টান দিতে আছে। কারবার কি এখানে কথা শেষটা তো কথাবার্তা শুরু হয় না। গেছে বাজারও, কই গেছে? বাজারও গেছে, গরু বাজারও। এবিডি আবার সাজ্জা সুজ্জা যে গেছে গরুর বাজারও আড়ে, গরু খালি চোখ ফাঁক দেয়। বেডিতের বাজারও কি এরকম চোখ ফাঁক দেয়, বেডিও ঘুরে ঘুরে গরুও তো আশায় আশায় রয়েছে জাগা মতো পাইলে টেরা পাইবা বাজারও নিয়ে আর আইবা। যেই মাত্র বেরিয়ে ওই বেড়া গরুর ফিসি দিয়ে গেছে, গরু একটা লাঠি বাজারও কি কই এক লাঠি দিছে বেডিকে খালো। ভাই কুদ্দুস চিন্তা করেন কি রঙের গড়া দৌড়াইতেছে আমরা, কি রঙের গড়া দৌড়াইতে আছি। কুরবানি দেওয়া হইল ওয়াজিব, ফর্দা করা হইল ফরজ। 6টা পর পুরুষের লগে তুমি আম্মা তুমি ফাল্লা বাজারও যাইতে ওটুর মাইজ্ঞানো বইয়া। তোমার লজ্জা শরম বলতে আর কোনো কিছু জিনিস আছে তোমার? তুমি না বিলে ইমাম সাহেবের জি, তুই না বিলে মসজিদ কমিটির সভাপতির মাইয়া। তুমি তোমার পরিচয় তুমি যেই হও, তুমি একটা মুসলমানের আম্মা, তুমি একটা মুসলমানের মেয়ে, তুমি একটা মুসলমানের বোন, একটা মুসলমানের বউ। এর বাইরে তোমার কোনো পরিচয় নাই, ঠিক কিনা কর? তুমি অন্য বেডি, তুমি বাদ্যা বেডি না, তুমি বাদ্যা বেডি না। তুমি ইচ্ছা করলে মন মতো ঘুরবা, বাদ্যা বেডি এদের মতো বাড়িয়ে বাড়িয়ে হাঁটবা। তুমি একটা বংশাবলী মাইয়া গো মা, তুমি একটা বংশাবলী মহিলা। তোমার মতো বেরিয়েতে রাবেয়া বসরি হইছে, তোমার মতো বেরিয়েতে ফাতেমা হইছে, তোমার মতো বেরিয়েতে আম্মাজান খাদিজা হইছে, ঠিক কিনা কও? আর তুমি এরকম হইছ, এরপরে হুজুরের কারো ফাড়াইছ, তারে কই এনে একটা ফু দিত, তে যেন আল্লাহর ওলি হয়। শয়তানের হেডকোয়ার্টার হইয়া বাড়িছে না তে আল্লাহর ওলি হইতে দুষ পড়ছে। তা আল্লাহর ওলি হইতে আল্লাহ আর বিষয়টা পায় না ওলি। ভাইও কুদ্দুর চিন্তা করে নো। এবার আসেন আমরা পুরুষেরা, আমরা তো ভালো মানুষ না। এই যে এতক্ষণ মহিলারা কইতাছে আপনাদের খুব ভালো লাগতে আছে, আপনারা ভালা কতক্ষণ কইলে তো টের পাবেন কিরকম খারাপ। আপনার বেড়াই বালা এই বেড়িয়ে কি ভাইয়া আইছে, আপনি আপনার বউয়ের সাইডা দিচ্ছেন কেন? আপনি এই কন্ট্রোল করার দায়িত্ব আপনার। আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন। আজকে মাহফিলের পরে আপনি আগামীকাল সন্ধ্যার পরে দুগলা মুড়ি লইয়া যাবেন কচুয়া বাজারতে, দুগলা বুট লইয়া যাবেন, কটা ফেয়াজু লইয়া যাবেন। বউয়ের কইবেন এটি মাহ আর জি ফুট বউ নিজে 4 জনে বইবেন একখানো, বইয়া সেটা ল্যাপটা উফরে দিয়া ফেসবুকে মাইকা বইবেন। নাগাইশের হুজুরে যে আইলো কালকা যে কথাটি কইলো, যদিও হাসতে হাসতে হুজুরে কথাটি কইছে, কথাটি তো আমার কলজাত দিয়া লাগছে। তুমি না আমার স্ত্রী, তুমি যখন আসতা আমরা ভাই তখন সনের ঘর আছি, মেহনত কইরা 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 তুমি মুরগা ফালতা, ডিম বেচতাম বাজারও নিয়া, তুমি আঁশ ফালতা, ডিম বেচতাম, এরপর আমি টেহা কামাই করতাম। কত মেহনত করিয়া রুড়ে খানা দিছি না, শৈল কাপড় দিছি না, পুরান লুঙ্গিটা সিলাইয়া ফিনছি। এই পরে সনের জায়গাতে টিনের ঘর তুলছি, আরও মেহনত করিয়া টিনের ঘরের জায়গাত বিল্ডিং তুলছি, একতলার জায়গাত আল্লাহ করলে 5 তালা করছি। আমরা মাশাল্লাহ কত অজ্ঞাইছি। আমরার ভিতরে দিয়ে মহব্বতরা কইমা জেগাইতে আছে। তুমি যে বাজারও যাও এটার লেগে বলে আমি জাহান্নামও যাইম। আল্লাহ বিলে ডাক দিয়া কইব কদোস তোর বউ করে তো কইব আমি কইম যে বাজারও, তো বাজারও কিতা বেরিয়ে মানুষ তুই এইটানি করস, তুই হইলি দায়ুস। তুই কি? তুই কি? কুদ্দুস তুই দায়ুস। আমি মনে করতাম দায়ুস মানে হলো বেরিয়ে ব্যাফরদা বেরিয়েছে না। আমি শুরু থাকতে মনে করছি ব্যাফরদা বেরিয়ে দায়ুস কয়, পরে আইয়া বুঝছি আরে না, যার বউয়ে বেফরদায় থাকে ওই জামাইরে দায়ুস কয়। তোমার বউয়ের সাইডা দিয়া রাখছ, মাইয়ারে সাইডা। তোমরা হয়তো কইতে পারো যে হুজুর আপনি কি লেখাপড়ার বিরুদ্ধে, আপনি যেমনি কইতেছেন মাইয়া এখন কলেজে যাইতে। আমি একবারও তো বলি নাই। অবশ্যই আপনার মেয়ে কলেজে যাবে। আমার মেয়ে মায়ের যখন বাচ্চা ডেলিভারি হবে
পুরুষ ডাক্তারের হাতে না হইয়া মহিলা ডাক্তার হইলেই ভালো হয়। তো মেয়েরা লেখাপড়া করলে ডাক্তার হইব কেমনে? সুতরাং মেয়েদের লেখাপড়া দরকার আছে। আমি মুশতাক হয়েছি লেখাপড়ার বিরুদ্ধে না, কারণ আমি বিশ্বাস করি বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বেড়াইতে বেড়াইতে মিললে আমরা সংসারটা আগাইছি। আমি মেহনত করে যাই, আমার ওয়াইফে দরজা খুল্লা দিয়া হাসি দিয়ে আমারে বরণ করে। আমি মেহনত ফ্যাটে খিদা লইয়া যাই, আমার বউয়ে রান্না করে আমারে খাওয়ায়। আমি গোসল করে আইয়া পড়ি, আমার বউয়ে কাপড়টা ধুইয়া সরাই দেয়। এমনি এমনি তো আমরা আগাইছি। এক সাইডটা আমার কোনো ক্ষমতা নাই। স্বামী স্ত্রী মিললে হইল সংসার, ঠিক কিনা? পাও একলা বেটাগিরি দেখানোর কিছু করে টেহা না কামাই করে, কয়টা টেহা না কামাই করে। বেডিটা একটা সুইটটা একটা মরক না, আপনি দেখেন না সুইটটা ফালন কি কষ্ট। আপনি কিছু বুঝছেন? কিছু বাচ্চারা 2 বছর মারা গেছে, এইরকম কোনো বাপ পাইলে জিগাইয়া যে বাপ কি জিনিস, বেটা দেখবেন সোহের পানি সাইডা দিব, ও বেডি এটার লোকে খারাপ ব্যবহার করো না। আমিও আগে খারাপ ব্যবহার করতাম। 2 বছরের বাচ্চারা মারা গেছে পরে আমি বুঝছি বাচ্চা লালন পালন করা কত কষ্ট। মুসলমান কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ান দরকার। আর সামান্য একটু আমিন কন, জুড়ে কন, হর জুড়ে। মুসলমান এতক্ষণ মায়েদেরকে বললাম আমার মায়েরা যেন রাগ না করে। আম্মা তোমার পক্ষের হুজুর আমার মতো পাইবা না। আমি তো দেখা রইছি গো আম্মা, তুমি মরতে দেরি, তোমার কবর জাহান্নাম হইতে দেরি হবে না। আমি তো শুনছি গো আম্মা, আল্লাহর নবী যেই দিন মেরাজ থেকে এসেছেন বসে বসে কাঁদতেছেন, নবীর 9 জন বিবি সব কান্দে দেখে একখানো আইয়া পড়ছে। 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করেছেন। 11 জন বিবি ছিল নবীজির, 2 জন বিবি নবীজির জীবদ্দশায় এন্তেকাল করেছেন। এখন ঘরের ভিতরে 9 জন স্ত্রী। নবীর কান্না দেখা সব দৌড়ে আইছে পরে নবীজি কয় গত রাইতে আমি এটা কি দেখলাম? কই গেছলেন? আমি গেছলাম মেরাজ। জিবরাইল আমারে ডাক দেয়া কয় নবী গো, ও নবী জান্নাতরা কুদূর দেখবেন নি, আইছেন যখন জান্নাতরা দেখা যান। আমারে জান্নাত দেখাইতে নিছে, আমি গিয়া দেখি মৃদু মন্দ বাতাস, গাছের ফাতারি একটার লগে আরেকটা ঘষা খায়, কি সুন্দর একটা আওয়াজ বের হয়। শুধু আরাম আর আরাম। আমার একটা খাল দেখাইছে, খালটার ভিতরে দিয়া দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর বরফের চাইতে ঠান্ডা শরবত যাইতে আছে, খালি গ্লাস দিয়া খাওন। আমি দেখতে আইছি রে কি আরামের। এই যে ভাই এদিকে আসেন। আমার দেখি ডাক দিলে শুনেন না কেন? ডাক দিলে শুনেন না কেন? এদিকে আসেন। সবাই কোনা আমি মাহফিল তো উড়া কোনো খুব ভালো জিনিস না। জ্যাত কনফারেন্স সিফা দিয়ে বইয়া থাকবে। গেট লোক বাসোটা হাত তো উড়ে স্যার, হেই ফেসাব লইয়া কচু আইয়া মাই দিয়া লাগে না। মাহফিল ক ধরনের আগে করণের নাকি একটু ধৈর্য ধরে বসেন। লম্বা সময় আমি ছেড়ে দিচ্ছি। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, ও কচুয়ার মানুষ, আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা গো, ও আয়েশা আমি কি দেখলাম গো আয়েশা? ও উম্মে সালামা ও হাফসা আমি কি দেখলাম? কয় কি দেখলেন? কয় আমার জিবরাইলে কয় জান্নাত দেখবেন নি? আমি জান্নাতরা দেখছি, খুশি হইছি। মাশাআল্লাহ আরামের জায়গা, যাইতা পারলে টের পাইবা কি আরামের আরাম। এই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাই রাখছে। কয় আমি যখন জান্নাত দেখা শেষ, আমার জিবরাইলে কয় জাহান্নামটা কুদূর চাইবেননি? আমি কইছি না, আমার জাহান্নাম দেখাইও না, আমার মনটা নরম, আমার কল যায় মানত না। কি নবী রে? আম্মা জান মা আমেনা কয় যেই দিন নবী দুনিয়াতে আসছে, শোনো শোনো শোনো, দুনিয়াতে আসার সময় একটা পিঁপড়ায় কামড় দিলে আমি আমেনা টের পাই। নবী যখন দুনিয়াতে আসছে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। কি নবী দুনিয়াতে আসলে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আর আমি দেখলাম আমার মোহাম্মদ মাথাটা নিচের দিকে দিয়ে আরে উপর হইয়া পইড়া রইছে, যেন সেজদায় গেছে। আমি দেখলাম বিড়বিড় করে সে যেন কি কয়,
আমি মুখের কাছে কান নিয়ে শুনলাম ছোট্ট শিশু মোহাম্মদ মাত্র দুনিয়াতে এসেছে, সাজদায় পড়ে কান্দে আর কইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার জাহান্নাম দেখাইও না, আমি জাহান্নাম সইতে পারবো না। জিব্রাইল কয় আসছেন যখন একটু দেখে যান। জাহান্নামের কিনারে নবীকে নিয়ে যাওয়া হলো। এলাকার মানুষ গভীর মনোযোগ মন দিয়ে শোনো, প্রত্যেক দিন মুশতাক ফৈজি তোমাদের কাছে আসবে না। 2028 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে রে আব্বা, ইচ্ছে করলেই কালকে আবার আসতে পারবো না। গভীর মনোযোগ দিয়া কথা কয়টা শুনে রাখো। আল্লাহর নবী কয় আমারে জাহান্নাম দেখাইতে নিছে, আমি জাহান্নামের কিনারে যাওয়ার আগে দেখি গায়ের পশম পুড়ে যাইতেছে, প্রচণ্ড গরম, আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলে, মনে হয় যেন গায়ের চামড়া পুড়ে যাবে। আমি নবী আস্তে আস্তে করে আগাই, আর আগাইতে পারি না। দূর থেকে তাকাইয়া দেখি সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মেয়েরা জাহান্নামের ভিতরে। সুন্দরী, দুধে আলতায় গায়ের রং, নাকটা খাড়া, চোখের পাপড়িগুলো যেন গোলাপের পাপড়ির মতো। কি সুন্দর চেহারা, কি সুন্দর গায়ের রং। ষোড়শী যুবতী কুমারী, এখনো বিয়ে হয় নাই, যুবতী সুন্দরী ললনা। দেখলাম জাহান্নামের ভেতরে ওই মহিলা মেয়েগুলো আছে। আমি খেয়াল করে দেখলাম, দেখি তো মহিলারা এখানে কি করে, হাউমাউ করে কান্দে। আর সবার হাতের ভিতরে দেখলাম পিতল দিয়ে লোহা দিয়ে বানানো লম্বা লম্বা নখ। সবার নখগুলা লম্বা লম্বা, পিতল দিয়া বানানো, লোহা দিয়া বানানো। আমি কই কি রে জিব্রাইল, তারা নখ এরকম বানাই না কেড়ে? কয় কুদ্দুর দাঁড়ান, তারপরে দেখবার। আমি নিজের চোখে দেখলাম ওই সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মেয়েরা নিজের নখ দিয়া নিজের গাড়ের সামলানি টান্না টান্না ছিটতে আছে, বুকের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমি সইতে পারি না। আমি নবী কান্না শুরু করে দিলাম, জিবরাইল, ও জিবরাইল, কেন তারা নিজের গোশত নিজে ছিঁড়া ফালায় রে? আম্মা, তুমি তো নিজের গায়ের ভিতরে ব্লেড লাগাইবা না, চুলকাইতে চুলকাইতে চামড়া ছিলে ফেলবা না গো আম্মা। নবী নিজের চোখে দেখে আসছে, সন্দেহের কোনো সুযোগ নাই। নবীজুকে আমি নিজে দেখলাম চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়ে, গায়ের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়ে। আমি বললাম জিবরাইল, ও জিবরাইল, এই সুন্দর সুন্দর মেয়েরা, এই মেয়েগুলো কুল মেয়ে রে, তারা নিজের গোশত কেন নিজের ছিঁড়ে আমারে বুঝাইয়া কো। জিবরাইল কয় তারা দা আপনার উম্মতেরই একটা অংশ হবে। কই এই তারা কি আমরা এরকম করবো? কই সব মহিলারা এরকম করতো না, যারা পর্দা মান্না চলছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা সৌন্দর্য পর পুরুষকে দেখায় নাই, 14 জন পুরুষের বাইরে কোনো পুরুষের সামনে যায় নাই, নিজের বাবা, নিজের দাদা, নিজের বড়াব্বা, নিজের ছেলে, নিজের নাতি, এইভাবে নিজের মামা, নিজের চাচা, নিজের স্বামী, নিজের ভাই, নিজের ছেলে, এই রকম সারা 14 জন, এই 14 জনের বাইরে তারা কোনো দিন কোনো পর পুরুষের সামনে যায় না। কোনো কারণে যাওয়া লাগলে তাড়াতাড়ি উল্না দিয়া মুখটা ঢাক্কা লাইছে। তারা রূপ যৌবন মানুষের দেখায় নাই, সাজ্জা সুজ্জা রিক্সায় করে তারা ঘুরে নাই, তারা চলে যাবে জান্নাতে। আর এই মহিলাগুলা নিজের রূপ দেখাইছে, যৌবন দেখাইছে, জামাই আসিল বিদেশ, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এবারে লিপস্টিক দিয়ে আশকারা বাস্কারা দিয়া বেডিটায় সাজ্জা সুজ্জা রাস্তায় রাস্তায় ঘুরছে। এই যে সৌন্দর্য অন্য মানুষরে দেখাইছে, এই জন্য নিজের সৌন্দর্য নিজে আজকে নখ দিয়া টাইনা টাইনা ছিটতেছে। বলেন নাউজুবিল্লাহ। আম্মারা, ও কোমর কাসার আম্মারা, কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, কথাগুলো একটু মনে রাখেন গো আম্মা। নিজের সৌন্দর্য
ময়মনসিংহে কামলার লাগিয়া না, নিজের সৌন্দর্য কচুয়ার রিক্সাওয়ালার লাগিয়া না, আপনার এই সুন্দর চেহারা কচুয়ার দোকানদার সেলসম্যানের মাছ ব্যাপারীর লাগিয়া না, আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য। সৌন্দর্য পাওনা আপনার স্বামী, এটা স্বামীর অধিকার। আপনার সৌন্দর্য পর পুরুষকে দেখাইতে পারেন না, পারেন না, পারেন না, ঠিক কিনা? কথা তো আরো মনে পড়তেছে, কইলিটা কষ্ট হইতে আছে, সেটা দেওয়া দরকার। উমরের জমানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেডি ছিল খুব খারাপ, কথায় কথায় জামাইরে বিরক্ত করে দমক দেয়, সবসময় খোলার উপরে দিয়া রে মাইদে মিদে উল্টাই দেয়, এই ফিট হইয়া চললে সেই ফিট বেড়ে কোথায় দেয়। বেটা খুব অত্যাচারিত, এরকম আসেনিও বেডিয়ায়, আসেনি এরকম খারাপ মহিলা, আসেনি এরকম অনেক মহিলা আছে জামাইরে বিরক্ত করে, দেবর ভাসুর শ্বশুররে বিরক্ত করে, এরকম অনেক মহিলা আছে, অসভ্য মহিলা, ফাড়া প্রতিবেশীরা সবসময় ধমকের উপরে গালির উপরে রাখে, ডরে বেডির লোকে কেউ কথা কয় না, এরকম বেডি তো আসেনি রে। ওমরের জমানা এরকম খারাপ এক মহিলা পড়ছে, তো বেড়াই কইতে আছে তুমি যে আমার লোকে এরকম করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালাম, ধরে রাখছে কেটা বিচার দিয়ে যেন দিয়া অনেকবার কই আলাইছে, না গিয়েও তো পারে না। এখন উমরের বাড়ির সামনে গেছে, গিয়া দেখে উমরের ঘরে দিয়া তুফান চলতে আছে। কি চলতে আছে? উমরের ঘরও কেয়ামত যাইতে আছে। বেড়ায় কতক্ষণ খেরুই থাকিয়া কয় না মাশাল্লাহ আমরা তার রাখতে ভালাই, এই কথা কইয়া ফিরার ওয়ানা দিছে। উমরেও ঘরেরতে বাড়িছে, বাড়িয়া দেখে বেড়ায় চইলা যাইতেছে। উমরটা যাই কার কাছে আসলেন? কাইছিলাম তো আপনার কাছে। কয় জান গাদি কিচ্ছু না কইয়া, কয় না বুঝইছে, বুঝইছে সারছে তো আর কি, কাউ কে রে আসতেন? কেন সারছে, আপনার তো মাশাল্লাহ ভালো আছি আমরা। কই কি সমস্যা কি তা? উমর আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি আপনার ঘরও দি দাউ দাও আগুন, আমরা করো হুদা আগুন, আপনার করো দাউ দাও আগুন, তা আমি কি বিচার দেবেন লেগে জাগিতেছি। উমরে কয় ও খেয়ে রইছে যখন কথা একটা হইনা যাও, এবারে কহ কথা শুনানোর লেগে দাঁড়াইছি। আচ্ছা এই যে এইরকম করে আপনার যে আপনার ওয়াইফ এত বিরক্ত করে, আপনার সেত উঠে না, আপনার দিয়ে দেখলে বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালায়, শয়তান বেড়াইয়া দৌড় দিয়ালায়, আর আপনার বউয়ে আপনার লোক এইরকম করে, আপনার সেটটা উঠে না? উমরে কয় মাঝে মাঝে সেত উঠে, কত এটার দমান কেমনে? কয় একটা কথা মনে করলে সেত আর সেত থাকে না। কয় কি কথা মনে করে? মনে কইরা দেখলাম আমার বউয়ের বাড়ি কোনো এইটা না, আমি বিয়া করছি আরেক এলাকায়, আমি বিয়া কইরা কবুল কইছি 3 বার, আমার বউয়ে বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ছোট ভাই বোন ছাড়ছে, বাড়িটা ছাড়ছে, যে বালিশটাত মাথা দিয়ে ঘুমাইতো এই বালিশটাও ফালাইয়া দিয়ে আইয়া পড়ছে, যেই প্লেটটাত খাইতো এই প্লেটটাও আনছে না, শুধু আমার দিকে চাইয়া। আমি চিন্তা করে দেখলাম যেই মহিলাটা আমার দিকে তাকাইয়া 3 বার কবুল কইয়া সব ছাড়তে পারলো, আমি বুঝি তার জন্য একটু রাগ ছাড়তে পারবো না। এটা মনে হইলে রে আমার আর স্যাত থাকে না, আমার স্যাত ফানি হইয়া যাই গিয়া। আব্বা কথা তো সত্য, আমরা তো বিয়া বইয়া কোনো হোর বাই দিয়া থাকি না, আমরা বেডিয়েতে তো বিয়া বইয়া আমরা বাইতে ইয়া থাকে, এবারে তো বাপ কো মা কো আপনার লোকে কবুল কইছে দেখে আইয়া পড়ছে, দুগলা ভাত খাইতে আপনারা ঘর আইসে না, আপনার ভালো ব্যবহার পাইয়া জীবন সঙ্গিনী হইয়া মৃত্যু পর্যন্ত ঘরটার ভিতরে থাহনের লাগিয়ে আইছে, ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, গভীর মনোযোগ। তোমাদের এখানে প্রত্যেক দিন মাহফিল হয় না, এতিমখানা মাহফিল, দৌড়ে দৌড়ে মানুষগুলো ছটে এসেছ, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, একটা লোক উঠে যাও নাই, আস্তে আস্তে আইসা দাঁড়াইছ। ভাইয়েরা আমার, বোনেরা আমার, মন দিয়ে শুনো, পর্দার আড়ালের বোনেরা, ওই মাইকের সামনে আমার সামনে যারা ভাইয়েরা, সব সময় খেয়াল রাখো, একটা পুঁজি লইয়া জান্নাত যাইও। সবচেয়ে বড় পুঁজি হইল তোমার আব্বা, সবচেয়ে বড় পুঁজি হইল তোমার আম্মা। আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম। আব্বা আম্মা আবার জান্নাত জাহান্নাম হয় কেমনে? কয় আব্বা আম্মা যদি খুশি থাকে, মা বাপ যদি খুশি থাকে, তোমার কপালে জান্নাত, মা বাপ যদি বেজার হয়ে যায় তোমার কপালে জাহান্নাম। কচুয়ার জমিনে ও এই কোমর কাছার এলাকায়
তোমাদের কাছে আমার অনুরোধ ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি রে। আজকের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? এই যে ভাই, এইদিকে তাকান। আপনি যেখান থেকে উঠে গেছেন ওইখানে আসেন, ওইখানে আসেন। ওমা আসবে না এখানে। হাতে মনে করছে অন্য হুজুর। এটা হুজুরে সিনচত্তা হলো মাহফিল হুনতে আইসো, সিফা দিয়া বয়া থাক। উডে এটা উডুন না মাহফিল এটা। মুসলমান, আল্লাহ বলছেন, আল্লাহর নিয়ামত পেয়ে কেউ যদি শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কোমর কাসার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়?
আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ওর জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মৌজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা। যে কুয়াটা দেয় আপনি শুনেন, আর যা ইচ্ছা তা হোক, কুয়া দিবে কেন? লা ইলাহা লা ইলাহা, আরো কমান, আরেকটু কমান, ইল্লাল্লাহ লা ইলাহা। আমি মাইক ছেড়ে চলে যাবো ভাই, আপনি আমার চিনেন নাই তো এখন, আপনার 10 বার বলা হয়েছে এই পর্যন্ত। আপনার মাইক যেন কুয়া না দেয়, আপনি কমাইবেন না বাড়াইবেন এটা আপনার ব্যাপার। ইল্লাল্লাহ লা ইলাহা। ওকে ফাইন, আপনি সরেন এখান থেকে উঠান, দূরে যান আপনি। বোকা কথা, 10 বার বলা লাগে একটা কথা, তা আমি কি করব? আপনারটা আপনি যেভাবে পারেন ঠিক রাখবেন, আপনার মাইকের দায়িত্ব, আমার কি মাইকের দায়িত্ব? আবার তর্ক করে আপনার মাইক দেরি আওয়াজ করলে আমি কথা বলবো কেমন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনার আলাদা যেন কোনো নয়েজ না হয়, এটা খেয়াল শেষ। একটা নয়েজ যেন আলাদা না হয়। আপনি তো মাইক বাঁধছেনই ভুল, আমি দেখছি তো বারান্দায় একটা মাইক দিয়ে রাখছেন স্টেজের দিকে। মাইক বাঁধতে শিখছেন আপনি, আবার তর্ক করেন। আপনি এখানে কেন মাইক বাঁধছেন আমার দিকে? কেন দিচ্ছেন বারান্দায় মাইক? আপনি সিঁড়ির উপরে মাইক দিচ্ছেন না ওয়ালের উপরে এইদিকে করে? তো এটা আমার কানে বাড়ি খায় না আইসা? আপনি বুঝেন মাইক বাঁধার সিস্টেম জানেন আপনি? সবাই পড়েন আমিন। আপনি বাইরে আওয়াজ নাই, আমার কান ফাটাই ফেলতেছে, লাভুবু কি? জুড়ে কোন আমিন, আরো জুড়ে। বন্ধুগণ, আপনাকে শুরু করার পর থেকে আমি মিনিমাম 10 বার বলছি ভাই কুয়া যেন না দেয়, আর তো কিছু বলি নাই আপনাকে, তো কে বুঝাবে কোন? মানে হ্যাঁ জোর করে মাইক দিয়ে ওয়াজ করাইব আমার। আমি শুরু থেকেই আপনাকে খুতবার মাঝে দিয়া বলছি যে কুয়া যেন না দেয়, আর তো কিছু বলি নাই আপনাকে। আপনি কুয়া দিবেন না, কুয়া ছাড়া যত পারেন আওয়াজ দেন, আমার কোনো সমস্যা নেই। পড়েন আলহামদুলিল্লাহ। এই লোকগুলা কত দূর থেকে আসছে, বছরে একটা মাহফিল। আপনার মাইকের কারণে যদি মানুষগুলো শুনতে না পারে, মজা করে, তাইলে হবে না। আপনি স্মুথ করে আওয়াজটা দেবেন, তারা শুনলেই হয়। বাইরে আমাদের এত আওয়াজের দরকার নেই। আমরা যারা আসছি
আমরা শুনব। বাড়ি থেকে বসে বসে শুনতে পারলে তো এলার মাইক এই আমরা আসার দরকার ছিল কি? এখানের লোকগুলা স্মুথলি যেন শুনতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক কিনা কন? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। মানুষ করে বানানোর পরে এমনি এমনিই ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? ক্রমধারায় সময়ের ব্যবধানে যিনি আপনার আমার নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী। আমাদের নবীর জন্য বিখ্যাত 3টা উপাধি আল্লাহ দিয়েছেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই 3টা উপাধি আমাদের নবী ছাড়া আর কাউকে দেন নাই। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমার নবী, আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীকে আল্লাহ কি হিসেবে পাঠাইলেন আমরা জানতে চাইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ডেকে ডেকে কয়, বান্দা তুমি নবী সম্পর্কে জানতে চাও, আগে আমার সম্পর্কে কি তোমার জানা শেষ হয়েছে? আমরা বলতেছি, আল্লাহ আমরা তো 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আপনাকে না বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে আমাদের ধারণা হইল ক্লিয়ার, ধারণা ক্লিয়ার কথা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ডেকে কয়, বান্দা ও কচুয়ার মানুষ, ও কোমর কাসার মানুষ, মন দিয়ে শুনো। আল্লাহ যেন ডেকে কয়, আমি নবীর ব্যাপারে তোমাদের ধারণা, আমার আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা হইল আমি হইলাম রব্বুল আলামিন। এবার আমার নবীর সম্পর্কে ধারণা নিয়ে যাও। আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। কত মজা করে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন। শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার আয়াত! আয়াতটা আপনি যদি মন দিয়ে শুনেন আর নিজে মনে মনে পড়েন, এমনি সুখের পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? যে আয়াতের ভিতরে আমার নবীর কথা আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শোনো শোনো শোনো, আমার আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব, আর আমার নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হেডমাস্টার স্যারে যাও ফইলা কইয়া লাইছে, আপনারা বাহিতারা সব দুম দূরে বইয়া রয়েছে। সব হেডমাস্টার স্যার হইলে ভালো আছিল না? যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, দেরি করার দরকার নেই, বলবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হইলেন রহমত। এই নবীজি হইলেন
তাকে রহমতের নবী কেন পাঠাইলেন আল্লাহ? আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন অনুপম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। কেমনে কি করবেন এমন একটা কাজ নাই যেটা আমার নবী শিখাই দিয়া যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব তিনি বলে গেছেন। এই জন্য তিনি মডেল, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন, তিনি বাপ হিসাবে একজন মানুষ কেমন হওয়া উচিত তিনি প্রমাণ দিয়ে গেছেন। এই তোমরা যারা বাবা, আমি বিবি ফাতেমা, জয়নব, রুকায়া, উম্মে কুলসুম আমার মেয়েদের সাথে যেই ব্যবহার করেছি তুমিও তোমার মেয়েদের সাথে সেই ব্যবহার করো, তুমি হবা জগতের সেরা বাবা। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার নাতি হাসান হুসাইনের সাথে যেই ব্যবহার করেছি তুমি তোমার ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরের হোক, তোমার নায়নাতকুরের লগে তুমি এমন ব্যবহার করো, তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা দাদা, সেরা নানা। তুমি যদি সেরা স্বামী হতে চাও, যে হুজুর আমি তো বিয়ে করেছি, আমার স্ত্রী আমার লগে বিরক্ত দেখায়, আমি নাকি মানুষ সুবিধার না, আমি সুবিধার মানুষ হতে চাই, আমার বিবি যেন আমার প্রশংসা করে, যেন বলে আমার স্বামীর মতো স্বামী হয় না, আমি এমন একটা জিন্দেগি করতে চাই, কি করা লাগবে? তাইলে তুমি নবীর জীবনের ওই অংশটা পড়ো। আম্মাজান খাদিজার সাথে আমার নবী যেই ব্যবহার করেছে, আম্মাজান আয়েশার সাথে আমার নবীজি যেই ব্যবহার করেছে, তুমি যদি তোমার বিবির সাথে ওই ব্যবহার করতে পারো তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা স্বামী, ঠিক কিনা? তুমি জগতের ভিতরে সেরা স্বামী হয়ে যাবা। আমার নবীজি যা করেছেন তার বিবিদের সাথে তুমিও করবা, তাও তোমার বিবির সাথে। কিন্তু আমরা তো সেই কাজটা করতে পারি না। আজকে আমি যে বিষয়ের উপরে আলোচনা করতে চাই সে বিষয়টা হচ্ছে নবীর দাম্পত্য জীবন, অর্থাৎ পারিবারিক জীবনটা নবীর কেমন ছিল। আজকে পরিবারগুলো ডেস্ট্রয় হয়ে গেছে, আজকে পরিবারগুলো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে। স্বামী স্ত্রীর ভিতরে যেই মহব্বত থাকা দরকার ছিল সেই মহব্বত কিন্তু এখন নাই। এই যে তারা মুরব্বীরা, তারা এখনও এই বউ লইয়া যেমন শান্তিতে আছে, জুয়ান ফলাফাইনে বউ লইয়াই শান্তিতে নাই। জুয়ান ফলাফাইন বড় বিপদে আছে। মুরব্বীরা যেমন করে শান্তিতে আছে, এখন আমরা আমাদের পরের প্রজন্ম যারা তারা এই শান্তিতে নাই। কারণটা কি? কারণটা হচ্ছে দেখবেন আপনার একটা মেয়ে তার স্বামীর সাথে 10 মিনিটও কথা কইতে পারে না, লাগ গেলা 10টা মিনিট জামাইয়ের লোকে কথা কন যায় না, দেখা যায় যে জামাইয়ের কথা বেরিয়ে ভালো লাগে না। কিন্তু এই মহিলাটাই রিক্সাওয়ালার লোকে কথা কয় 2 ঘন্টা, কোনো ঝগড়া হয় না। বুঝেন নাই আমার কথাটা? ঝগড়া হওয়ার তো না হওয়ার কথা ছিল স্বামীর সাথে, এর চাইতে কাছের তোমার কে আছে? তোমার আব্বা তো তোমার বাপের বাড়িতে রইছে, তোমার মা রইছে সেই জায়গায় যেই বালিশে মাথা রাখতো ওই বালিশটাও তো আনতে পারো নাই। যারা বান্ধবী ছিল বাবার বাড়িতে ওরাও তোমার সাথে আসে নাই। তোমার এখন আপন বলতে তো একটাই মানুষ, তোমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? 3 বার কবুল করার পরে তুমি বাবা ছেড়েছো, মা ছেড়েছো, সংসার ছেড়েছো, বালিশটা ফেলে দিয়ে এসেছো, বান্ধবীরা নাই। তুমি যেই পুকুর ঘাটে গোসল করতে ওই পুকুর ঘাটটাও ছেড়ে চলে এসেছো। সব তুমি ছেড়ে আসলা স্বামীর কাছে। স্বামীর কথা এখন তোমার পছন্দ হয় না, তোমার পছন্দ হয় রিক্সাওয়ালার কথা, দোকানদারের কথা। তুমি তালতো ভাইয়ের সাথে কথা বলতে পারো মোবাইলে 3 ঘন্টা, আর জামাইয়ের সাথে কেমন আছেন? আমি আছি ভালোই, আল্লাহ হাফেজ। কেমন আছে? আমরা আছি ভালোই, তো রাখি, হ্যাঁ ঘুমান, আমিও ঘুমাই। কি এর ঘুম? বেড়ারে বিদায় করে দিয়া এই ফোনে ফজর পর্যন্ত চলতেছে না, ঠিক কিনা কও? দাম্পত্য জীবন আজকে সুখময় নাই। স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্ক ভালো না থাকে আর ওই সম্পর্কের কারণে যেই সন্তান আসবে কখনো ওই সন্তান আল্লাহওয়ালা হতে পারে না, ঠিক কিনা? আপনি এই ঝগড়া করিয়া, বিবাদ করিয়া, রাগারাগি করিয়া এরপরে বাচ্চা আসবে দুনিয়াটা ভালো আসবে আপনি আশা করেন কেন? কেমনে আশা করেন? সর্বনাশ হয়ে গেছে আমাদের। মুসলমান, একজন মহিলার জন্য
তার স্বামীর চাইতে আপন কেউ নাই। আবার একজন স্বামীর জন্য তার মহিলার চাইতে তার স্ত্রীর সাথে কেউ আপন নাই। তোমার আব্বা তোমারে জন্ম দিয়েছে, তোমার মা তোমারে পেটে ধরেছে, সব ঠিক আছে, কিন্তু তোমার যৌবন দীপ্ত প্রাণ বয়োবৃদ্ধ জীবন সবটাই তোমার পাশের জীবন সঙ্গিনী, বাংলায় যারে বলে অর্ধাঙ্গিনী, যে অর্ধেক আমার জীবনের জীবন সঙ্গীর লাইফ পার্টনার, তিনি হইলেন তোমার স্ত্রী, তোমার স্বামী। সম্পর্কটা সবচেয়ে গভীর হওয়া দরকার স্বামী আর স্ত্রীর মাঝে, ঠিক কিনা? সবচেয়ে মহব্বতের সম্পর্ক হবে স্বামী আর স্ত্রীর মাঝে। কিন্তু আজব কারবার হলো সবচেয়ে বিষময় সম্পর্ক, সবচেয়ে খারাপ সম্পর্ক হইল স্বামী আর স্ত্রীর মাঝে। 5 মিনিটও লাস্টিং করে না। এবার ফাত্রের তাই খালি জিগেছে লুঙ্গি ডাকু, এই বেডি এমন এক ধমক দিছে, কই লুঙ্গি চাইতে পারে না, কান হয়ে গেছে কেন কি, আমার জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাই নিছে। আমার মতো বেরিয়ে দেখে ঘর করে গেলাম, অন্য বেরিয়ে চলে হালাই দিয়া বাগিয়া গেল। সর্বনাশ। আপনার লাইফ পার্টনারের সাথে আপনার জিন্দেগি এত অমধুর কেন, এত বিষময় কেন? অথচ আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই পুরুষেরা, আমাদেরকে প্রথমে আল্লাহ ডাক দিছে, কচুয়ার মানুষ, কমর কাসার মানুষ, সবাই মন দিয়ে শোনো, হুন্না লিবাসুল লাকুম। ওই যে মহিলারা, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? ঘুমাই গেছেন আপনারা? সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয় দেখেন, হুন্না লিবাসুল লাকুম। এই তোমরা যারা পুরুষ, মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আর তোমরা যারা পুরুষ, তোমরা হইলা মহিলাদের জন্য গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী স্ত্রী একজন আরেকজন গায়ের পোশাকের মতো। আচ্ছা, এত কিছু থাকতে গায়ের পোশাকের সাথে তুলনা দিল কেন? কারণটা কি? মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন, কয় পোশাক মানুষের 3টা, স্যার আমার দিকে একটু চাইয়ে থাকেন, পোশাক মানুষের 3টা কাজ করে। কয়টা? কথা কয়টা? 1 নম্বরে পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে পোশাক মানুষের আরাম দেয়, 3 নম্বরে পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। 3টা কাজ, সৌন্দর্য, ইজ্জত। তাইলে 1 নম্বরে পোশাক লজ্জা ঢেকে রাখে। আপনার লুঙ্গি খুলে ফেললে লজ্জাস্থান প্রকাশ পেয়ে যাবে, মায়েদের শাড়ি খুলে ফেললে, 3 পিস খুলে ফেললে সকল লজ্জার স্থান দেখা যাবে। তাইলে পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। আর এই পোশাকের সাথে তুলনা দিয়েছেন স্বামী স্ত্রী একজন আরেকজন। মানে কি? মানে হচ্ছে আপনার স্বামীর যত গোপন কথা আছে আপনি এটা গোপন রাখবেন, আমানত রাখবেন। এটা আপনি বাবার বাড়িতে গিয়ে প্রকাশ করবেন না। আপনি যখন বিয়ে বসছে, আপনারে যখন বাবার স্বামীর বাড়িতে পাঠাইছে, স্বামীর বাড়ি থেকে যাওয়ার পরে ভাবিরা, শাশিরা, মায় সবাই মিল্লা বেড দিয়া ধরছে, গেছলি যে তারা ভাই মানুষ কিরহ, আর জিগাই আপনি কপাল খারাপ, কপাল খারাপ। এটা তো আর বুঝনের কোনো জু নাই। আমার যে জামাই পড়ছে এটা যে কি বড়বড় আর বড়বড়া, নাউজুবিল্লাহ বলবেন না? শাশুড়ির দোষ, শ্বশুরের দোষ, জামাইয়ের দোষ, সব দোষ আপনি বাবার বাড়ির সবার কাছে বলে দিচ্ছেন। আপনি বুঝছেন কি কারবারটা করছেন। এই জামাইটা তো আপনার। আপনি যদি শ্বশুর বাড়ি তার বদনাম করেন, তাইলে এতদিন খারাপ বলতেন আপনি, শুধু একা আপনি জানতেন খারাপটা। আপনি ঘরে সবার কাছে বলে দেওয়ার কারণে এখন সবাই মিলে তে যখন পরের বার গেছে, এই জন্য সুহিদিয়া চায়, ওই যে কইছিল যে এবারে নি তো এবারে চাই আলো বাইরে তো ফিটফাট ভিতরে দিয়ে না সদরঘাট, তাই তো শুনছি মর্জিনাই কইছে তো, তে যেই অসভ্যের অসভ্য কারবার তো শেষ। তার কি আর শ্বশুর বাড়িতে কোনো মর্যাদা আছে? কথা কোন মর্যাদা আছে? তা আম্মা তুমি তো নষ্ট করলা, তোমার জামাইয়ের মর্যাদাটা তুমি নষ্ট করলা। জামাই তো তোমার এই রে, তোমার জামাই তো এই রে। তুমি যে সব গোপন কথা কইয়া লাইলা, তে ঘুমাইলে নাক ডাহে, মুহ গন্ধ কয়, ঘুমাইলে লুঙ্গি বিছাইরা পাওয়া যায় না, যা কইলা তুমি জামাইয়ের নামে শব্দ শেষ করে লাইছো। শহীদ তলের টেবিলে লুঙ্গি বার করছে সহালে, নাউজুবিল্লাহ কইতেন না?
এজন্য বলেন না হুন্না লিবাসুল লাকুম। এই আল্লাহ কয়, আল্লাহ ও মহিলারা, এই মহিলারা হচ্ছে তোমার পুরুষের গায়ের পোশাকের মতো। পুরুষ, এই মহিলা তোমার ইজ্জত, এই মহিলা তোমার আব্রু, এই মহিলা তোমার সম্মান, এই মহিলা তোমার আরাম, এই মহিলা তোমার আরামের ব্যবস্থা করবে। শেষ রাতে ঘুম ভেঙে গেছে স্ত্রীর, স্বামী স্ত্রী কেমনে ডাকবে হাদিস শরীফে আছে, হাতটা পানির ভিতরে চুবাই আপনি আস্তে করে নাকে মুখে ছিটা দেবেন। তারপরে স্বামী উঠে যাবে, আপনি বলবেন স্বামী আমার, আমি মাদ্রাসায় পড়ামে, সব সময় তাহাজ্জুদ পড়ে অভ্যাস, আমি জানি না আপনার অভ্যাস আছে কিনা, আমরা নতুন জীবন শুরু করেছি, চলেন সবাই মিলে আমরা নতুন জীবন করি, আমরা সুন্দর জীবন চালাই। এখন থেকে আমি ডেকে দেব আপনাকে, আমি ঠান্ডা পানির বদলে গরম পানি করে রেখেছি, আপনি গরম পানি দিয়ে ওযু করেন, দুইজন মিলে তাহাজ্জুদ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করতেন, আপনি বিয়ে করার পরে আপনার আরামের ব্যবস্থা হয়েছে, আপনার স্ত্রী রান্না বান্না করার পরে চুলার ভিতরে একটু পানি দিয়া রাখে, আপনি যেন আসার ওযুটা ঠান্ডা পানি দিয়া না কইরা একটু আরাম মতো করতে পারেন। মুসলমান, তাইলে যেহেতু প্রথমে বলেছে আমাদেরকে মেয়েরা হইল গায়ের পোশাকের মতো, তোমার পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে, তোমার পোশাক তোমার আরাম দেয়, তোমার পোশাক তোমার ইজ্জত দেয়। সুতরাং মায়েরা, আমরা যারা মেয়েরা যারা আমাদের ঘরে স্ত্রী হয়ে এসেছে মেয়েরা, ওই মেয়েরা হইল আমার গায়ের পোশাকের মতো, তার রক্ষণাবেক্ষণ করা, ভালো রাখা, এটা আমরা পুরুষের দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু আফসোস হচ্ছে আজকে দাম্পত্য জীবনগুলো ভালো নাই। কেন ভালো নাই? এই কারণে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই। আজকে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে গোটা বিশ্বের 800 কোটি মানুষ। আপনি উন্নত বিশ্বে গেলে শুনবেন, সেখানে ওরা বিবাহের ভিতরে আর মজা পায় না। বিবাহটা তাদের জন্য একটা বোঝা, কারণ বিবাহ করলে এই বাজার করা লাগবে, সকালবেলা উঠা বাচ্চা কাচ্চা হবে, গোসল করানো লাগবে, কুলে নেওয়া লাগবে, তারপরে আপনি আদর যত্ন করা লাগবে, প্যাম্পার্স কিনা লাগবে, তারপরে তার জন্য হাফ প্যান্ট কিনা লাগবে, শীতের মৌজা কিনন লাগবো, তার লেগে সরিষার তেল কিনন লাগবো, তার রৈদ দিয়ে ঘষণ লাগবো। এত ঝামেলার দরকার নাই। এই জন্য এখন গেট টুগেদার, লিভ টুগেদার করে, এখন গেট টুগেদার, লিভ টুগেদার। স্বামী স্ত্রী ছাড়া সংসার ধর্ম নাই। তারা করে কি বেড়ায় বেড়ি রাস্তা দিয়ে আটতে আছে, একজন আরেকজনের জিগাইতেছে আপনি কি একলা? একলা আটতে আছি, আমিও তো একলা। তা আলগা আলগা লাভ কি, চলেন আমরা দুইজন একলগে কয়দিন থাহি। তারা দুইজন কয়দিন একলগে থাকছে, এরপরে কয় চলেন এখন আমরা আলগা হয়ে যাই। কয় সংসার ধর্ম তো কইরা চাইলাম, দুজন একলগে থাকা চাইলাম, এটু হবে তো মজা বুঝ জ্বালাইছি, চলেন এখন আলগা আলগা আডি। এই জন্য তাদের বিবাহ হয় না, সন্তানও পেটের ভিতরে নেয় না। যদিও বা সন্তান হয়, কোন বেড়ার কারণে সন্তান হয়েছে বুঝার কোনো উপায় নাই। এই জন্য বিদেশে বাবার নাম থাকে না, মেয়ের ওই বাচ্চার নাম হয় মেয়ের নামে, ঠিক কিনা? বাচ্চার গার্জিয়ান হইল মাইয়া, মহিলা, মা। কারণ ফ্যাট দর বদলান যেত না, কিন্তু কোন বেড়ার কারণে, কোন বেড়ার লগে মেলামেশার কারণে বাচ্চা আইছে বেডি নিজেও জানে না। কারণ 1 মাসের ভিতরে কয়বার পুরুষ বদলাইছে, এটা আমার দেশে এখনো এরকম হয় নাই। তবে ঢাকাতে অধুনা কিছু ঘটনা ঘটছে, লিভ টুগেদার করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, তারা একসাথে থাকে বিবাহ ছাড়া। পশ্চিমা বিশ্বের গভীর ষড়যন্ত্র। আমরা মুসলমানেরা যে সংসার করি 40 বছর, 50 বছর, 60 বছর একলগে যে সংসার করি, তারা আশ্চর্য হয়ে যায় কিতারে একবার এক বেটির লোকে 60 বছর থাহে, আর আমরা যদি বদলাইয়াও থাকতাম পারি না, কারবারটা কিতা? তারা থাহে কেমনে একখানো, এটা নিয়ে তারা গবেষণা করছে, খুব গভীর মনোযোগের সাথে শুনেন। এই গবেষণা কইরা তারা চিন্তা কইরা দেখলো কারণটা কি। তাই কারণটা হইল পর্দা। কারণটা হইল পর্দা। কারণ মহিলা যখন বিয়া বইরাইয়ে, জামাইয়ে যখন বিয়া করে, তো বেড়ায় আরেক বেডির দিকে চায় না, এটা আমরা দেশে গোনা কয়। আমরা মুসলমানরা এটাকে গোনা মনে করি যে না, আমি বেগানা মহিলার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সীসা গলাইয়া বদনার ভিতরে বইরা দুইজনে দইরা চোখটারে ফাঁক কইরা এমনি উফলের তো নল দিয়া এই গলাইয়া সীসা ডালবো। এই কথা হইনা হ্যাঁ তো ঘুমেতে ফাল দিয়েছে ও মাগু, তে আর অন্য মহিলার দিকে চাইতে রাজি না। তো এখন বেডিও মনে করছে কালা হোক, দলা হোক, লম্বা হোক, বাইটটা হোক,
যেমনই হোক জামাই তো আমার এই নেই, আমার সোনার জামাই। সকলে কয় কালা মিয়া, এবিডি কয় কালা আমার কালা সোনা। সুবহানাল্লাহ কইতেন না? এখন বেডি অন্য পুরুষের দিকে নজর না যাওয়ার কারণে, পর্দার কারণে বেডি এই জামিয়া লইয়া সন্তুষ্ট থাকে। আর বিদেশের তারা পারে না কেরে, বিদেশে বেড়াও দাম, বেড়াও যেমনে বেডিও এমনে। এখন যেই বেডির লোকে এক রাইত রয়েছে, এ বেডির আর ভাল লাগে না, আরেক বেডির সুন্দর লাগে। শয়তান এই কারবার করাইছে, এই কারবার করাইয়া বিদেশে দাম্পত্য জীবন নাই, পরিবারগুলো টিকে না। আমেরিকাতে বর্তমানে 80%, শতকরা 80% লোক পরিবার বহির্ভূত সংসার করে। শতকরা 80 জনের জামাই বউ নাই, বউয়ের জামাই নাই, জামাইয়ের বউ নাই। শতকরা 80 জন, শতকরা 80 জন। বাবা এই যে বাবা, এই জ্যাকেট, আসো আসো, তুমি আসো। সাংঘাতিক ফলাফাইন তো কোনো জায়গায় তো আমি ডাক দিলে ফিরা খেয়ে রইছে না, এইরকম হইছে না। এখন একটা ফলাফাইন ফিরা খেলা করাইতাম পারলাম না। ওই ফলাফাইনটা বেশি আদর করে লাইছি, মুখ লাগছে। একটু বস। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাব না ইনশাআল্লাহ। পারবো না সবাই ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করে তারপরে যাব। এই হাঁটাটা বন্ধ করা যায় না, একটা মাহফিল দিয়া সব দিকে খেয়াল রাখা লাগে না। মাহফিল দেওয়া তো সহজ ভাই, পরিবেশ রক্ষা করা অনেক কঠিন। লাইন ধরা হ্যাসরাইয়া হ্যাসরাইয়া তার আটতে আছে, কত মুরব্বীরা এখনো বইয়া রয়েছে। এই আটতে আছে, সুহি দিতে আছে, চাইতে আছে, যাইতে আছে, কারবার কি? একটু ধৈর্য ধরে বসে। আমরা একজনও যাবো না, যারা গেছে গেছে। কপালও থাউন লাগবো তো, এটা কি সকলের কপাল সকল তার ধাই নেই। আমরা সবাই মিললে ইনশাল্লাহ দোয়া করা, আব্বার লাগিয়া, আম্মার লাগিয়া, নিজের লাগিয়া। দরকার আছে নিও আমার কথা, দরকার আছে নি? দোয়া ছাড়া একটা লোক আমরা এখান থেকে নড়বো না। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। জুড়ে কন, আরো জুড়ে সবাই বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার মুশতাক ফয়েজ আমার আব্বা নাই। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছে। ছোট ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, মনের আয়নায় বাবার চেহারাটা যখন ভেসে ওঠে, মন চায় আব্বা বলে একটা ডাক দেই, ডাক দিতে পারি না। আবার একটা ছোট্ট ছেলে আছে, আবু তাহের ভাই চিনে। আমার 2টা ছেলে, ছোট্টটার ছেলের নাম মিশকাত, বড়টা মিসবাহ। তো ছোটটা এখন মালয়েশিয়া পড়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো তে যখন শুরু, তো আমি কুমিল্লায় যে আমার বাসার পাশে এক বাসার দৌড়াইয়া গেছে, খেলতো, বন্ধুবান্ধব আছে। তো খেললে এসে না আমারে ধরছে, গলার মধ্যে ধইরা আমারে সুমা দিয়া কয়, বাবা ওই যে আমার পাশের বাসার যে বন্ধু, ওর দাদা আসছে। খেয়াল করেন, ওর দাদা আসছে, বাড়ি থেকে নারিকেল আনছে, তারপরে ওর দাদু মোয়া বানাই দিছে, এই নারিকেল আনছে, ডিম আনছে। বাবা ইয়া এই তোমার ওইটা, ওই যে দাদুটা, ওইটা আমার বন্ধুর বাবার বাবা হয়। তো তুমি তো আমার বাবা, তো তোমার বাবা নাই? আমার তো দাদু আসে না, ওর বাসায় দাদু আসে, কত কিছু আনে। আমার বাবা, আমার তো বাসায় কখনো আমার দাদা ভাই আসে না। বাবা দাদা আসে না কেন? ওর দাদা আসে, আমার দাদা আসে না কেন? তা আমি আস্তে করে টান দিয়া কইছি, বাবা ছেলেরা যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না। আমি তো বড় হয়ে গেছি, তো এই জন্য আমার বাবা আর এখন নাই। ছেলেটা আমার গালো চুমা দিয়া কি কয় শুনছে? ছেলেটা কয়, বাবা তাইলে আমরা যখন বড় হয়ে যাব তখন তুমি থাকবা না? আমি জবাব দিতে পারি নাই। আমারে কয়, বাবা তুমি বড় হয়ে গেছে এই জন্য দাদা নাই, আমরা যখন বড় হয়ে যাব সেই দিন কি বাবা তুমি থাকবা না? এটাই তো বাস্তবতা। আসলেও তো থাকবো না, আসলেও থাকবো না, আসলেও থাকবো না। ও কবর কাছার মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি দেখতো আমার এই অবস্থা কত খুশি হইতো। আমি তো মাঝে মাঝে বলি আমার একটা গাড়ি আছে, আব্বা যদি দেখতো গাড়ি আছে, বাবা হয়তো আমার সাথে গাড়িতে চড়ে আসতো। আমার সব হইছে, আমার আব্বা নাই।
ও বাবারা, আমি জানি না কার আব্বা নাই, সবাই মিলে আজকে আব্বার জন্য একটু দোয়া করব, আম্মার জন্য একটু দোয়া করব। দোয়ার আগে ইয়াতিমখানা মাদ্রাসা একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আব্বার নামে আম্মার নামে দোয়া চাই। হুজুর দোয়ার আগে ইয়াতিমখানা